হ্যালো বন্ধুরা, আজ বলবো সংসার সুখভোগের মহা আরণ্য, মহারাজ ভরতের উপদেশ। এই জগতে প্রকৃত সুখ ভোগ করা যায় না। মহারাজ পরীক্ষিত যখন সুখদেব গোস্বামীকে সংসার অনন্যের প্রকৃত অর্থ সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলেন, তখন তার উত্তরে সুখদেব গোস্বামী বলেছিলেন, হে রাজন, বণিক সর্বদা ধন উপার্জনে আগ্রহী। কখনো কখনো সে কাঠ, মাটি আদি স্বল্পমূল্য বস্তু সংগ্রহ করার জন্য অরণ্য প্রবেশ করে, যাতে নগরে উচ্চ মূল্যে সেগুলি বিক্রি করে অর্থ উপার্জন করতে পারে। তেমনি বদ্ধজীব জড়জাগতিক লাভের জন্য লোলুপ হয়ে এই জড়জগতে প্রবেশ করে। বেরুবার পথ না জেনে সে ক্রমশ গভীর থেকে গভীরতর প্রদেশে প্রবেশ করে। জড়জগতে প্রবিষ্ট হয়ে শুদ্ধজীব বিষ্ণু মায়ায় মোহিত হয়ে বদ্ধ হয়ে পড়ে। এইভাবে জীব দৈবী মায়ার বশীভূত হয়। স্বতন্ত্র হয়ে এবং অরণ্যে বিভ্রান্ত হয়ে সে ভগবানের সেবায় সর্বদা যুক্ত ভক্তের সঙ্গ লাভ করতে পারে না। দেহাত্মবুদ্ধিতে আচ্ছন্ন হওয়ার ফলে সে মায়ার বশীভূত হয়ে একের পর এক বিভিন্ন প্রকার শরীর ধারণ করে এবং সত্য, রজ ও তমগুণের দ্বারা প্রবাহিত হয়ে কর্মে প্রবৃত্ত হয়। এইভাবে বদ্ধজীব কখনো স্বর্গে, কখনো মর্তে এবং কখনো নরকে নিম্নজনিতে বিচরণ করে। এইভাবে সে বিভিন্ন শরীরে নিরন্তর দুঃখ দুর্দশা ভোগ করে। তার কর্ম কখনো শুভ, কখনো অশুভ এবং কখনো মিশ্র। বদ্ধজীব তার মনোধর্মের ফলে এই সমস্ত দৈহিক অবস্থা প্রাপ্ত হয়। সে তার মন ও পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের ব্যবহার করে এবং তার ফলে সে বিভিন্ন অবস্থায় বিভিন্ন প্রকার শরীর প্রাপ্ত হয়। বহিরঙ্গা মায়া শক্তির নিয়ন্ত্রণাধীন ইন্দ্রিয়গুলির ব্যবহার করার ফলে জীব এই জড়জগতে বিভিন্ন দুঃখ দুর্দশা ভোগ করে। প্রকৃতপক্ষে সে এই দুঃখ দুর্দশা থেকে উদ্ধার পেতে চায়, কিন্তু কখনো কখনো বহু কষ্টে দুঃখ দুর্দশার উপশম হলেও সে সাধারণত ব্যর্থ হয়। এইভাবে জীব জীবন সংগ্রামে লিপ্ত হয়ে সে ভ্রমের মতো ভগবান বিষ্ণুর শ্রীপাদ পদ্মের প্রেমময়ী সবাই যুক্ত শুদ্ধ ভক্তের শরণ গ্রহণ করতে পারে না। সংসার অরণ্যে অসংযত ইন্দ্রিয়গুলি ঠিক দস্যুর মতো। বদ্ধজীব কৃষ্ণ ভক্তির বিকাশের জন্য ধন উপার্জন করতে পারে, কিন্তু দুর্ভাগ্যবশত ইন্দ্রিয় সুখ ভোগের মাধ্যমে তার সংযত ইন্দ্রিয়গুলি তার সেই ধন অপহরণ করে নেয়। ইন্দ্রিয়গুলি দস্যু সদৃশ, কারণ দর্শন, ঘ্রাণ, স্বাদ, স্পর্শ, শ্রবণ, বাসনা এবং সংকল্পের দ্বারা অনর্থক তাকে দিয়ে তার অর্থ ব্যয় করায়। এইভাবে বদ্ধজীব তার ইন্দ্রিয় সুখ উপভোগ করতে বাধ্য হয় এবং তার ফলে তার সমস্ত ধন ব্যয় হয়ে যায়। প্রকৃতপক্ষে এই ধন ধর্ম অনুষ্ঠানের জন্য উপার্জন করা হয়েছিল, কিন্তু দস্যু সদৃশ ইন্দ্রিয়গুলি সেগুলি অপহরণ করে নিয়ে যায়। হে রাজন, এই জড়জগতে স্ত্রী পুত্র আদি কেবল নামে মাত্রেই আত্মীয়, কিন্তু প্রকৃতপক্ষে তারা ব্যাঘ্র এবং শৃগালের মতো আচরণ করে। মেষপালক যথাসাধ্য তার মেষ সংরক্ষণ করার চেষ্টা করে, কিন্তু ব্যাঘ্র এবং শৃগালেরা বলপূর্বক তাদের অপহরণ করে নেয়। তেমনি কৃপণ মানুষও যদি অত্যন্ত সাধারণতার সঙ্গে তার ধন আগলে রাখতে চায়, তবুও তার পরিবারের লোকজন তার সমস্ত ধন সম্পদ বলপূর্বক অপহরণ করে নেয়। কৃষক প্রতি বছর তার ক্ষেত কর্ষণ করে, তৃণগুল্ম উৎপাটনের দ্বারা ক্ষেত পরিষ্কার করে, কিন্তু তা সত্ত্বেও সেই সমস্ত তৃণগুল্মের বীজ দগ্ধ না হওয়ার ফলে যখন শস্যের চারা বপন করা হয়, তখন তৃণগুল্মাদি আবার গজিয়ে ওঠে। লাঙল দিয়ে সেগুলি উপড়ে ফেললেও আবার সেগুলি ঘনভাবে মাথা চারা দিয়ে ওঠে। তেমনি গৃহস্থ আশ্রম সকর্মর কর্মের ক্ষেত্র পারিবারিক জীবন ভোগ করার বাসনা সম্পূর্ণরূপে দগ্ধ না হওয়া পর্যন্ত বারবার তা উদয় হতে থাকে।
পাত্র থেকে কর্পূর সরিয়ে নিলেও যেমন সেই পাত্রে কর্পূরের গন্ধ থেকে যায়, তেমনি যতক্ষণ পর্যন্ত বাসনার বীজ নষ্ট না করা হয় ততক্ষণ পর্যন্ত সকাম কর্মের নাশ হয় না। কখনো কখনো বদ্ধজীব গৃহস্থ আশ্রমে তার ধন সম্পদের প্রতি আসক্ত হয়ে দংশ, মশা, শকুনি, মিশুকি দুঃসদৃশ মানুষদের দ্বারা পীড়িত হয়, কিন্তু তা সত্ত্বেও এই সংসার মার্গেই ভ্রমণ করতে থাকে। অজ্ঞানের ফলে যে কামার্ত হয়ে সে সকাম কর্মে প্রবৃত্ত হয়, যেহেতু তার মন এই সমস্ত কার্যকলাপে মগ্ন থাকে, তাই এই জড়জগৎ আকাশ কুসুমের মতো অলিক হলেও তার কাছে তা নিত্য বলে প্রতিভাত হয়। কখনো কখনো এই গন্ধর্বপুরে বদ্ধজীব পান, ভোজন ও স্ত্রী সঙ্গ করে। এই সমস্ত বিষয়ের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে সে মরুভূমিতে মৃগতৃষার মতো তাদের পিছনে ধাবিত হয়। জীব কখনো কখনো স্বর্ণ নামক পীতবর্ণের বিষ্ঠার প্রতি আকৃষ্ট হয়ে তার পিছনে ধাবিত হয়। এই স্বর্ণ জড়, ঐশ্বর্য, হিংসার উৎস এবং তার ফলে জীব অবৈধ স্ত্রী সঙ্গ, দ্রুত ক্রীড়া, মাংসাহার এবং আসব পানে সমর্থ হয়। যাদের মন রজগুণের দ্বারা প্রভাবিত হয় তারা স্বর্ণের প্রতি আকৃষ্ট হয়। ঠিক যেমন অরণ্যে শীতার্থ ব্যক্তি আলে আর আলোকে অগ্নি বলে মনে করে তার প্রতি ধাবিত হয়। কখনো কখনো বদ্ধজীব বাসস্থান, জল, ধন প্রভৃতি জীবন ধারণের বস্তুসমূহে অভিনিষ্ট হয়ে এই সংসার অরণ্যে ইতস্তত দৌড়ে বেড়ায়। কখনো কখনো বদ্ধজীব যেন ঘূর্ণিবায়ুর ধূলির প্রভাবে অন্ধ হয়ে প্রমোদার সৌন্দর্য দর্শনে মোহিত হয় এবং এইভাবে রমণীর অঙ্কে আরোপিত হয়। তখন আর বিবেক রজগুণের প্রভাবে অভিভূত হয়ে পড়ে। এইভাবে সে কামনা বাসনার দ্বারা অন্ধ হয়ে বিধিমার্গের মর্যাদা লঙ্ঘন করে। সে জানে না যে তার এই অবৈধ আচরণ বিভিন্ন দেবতারা দর্শন করছেন এবং রাতের অন্ধকারে অবৈধ স্ত্রী সঙ্গ করলেও ভবিষ্যতে সেই জন্য তাকে দণ্ডভোগ করতে হবে। বদ্ধজীব কখনো কখনো বুঝতে পারে যে জড় সুখভোগের প্রচেষ্টা নিরর্থক এবং এই জড়জগৎ দুঃখময়, কিন্তু প্রবল দেহাবুত্ত বুদ্ধির ফলে তার স্মৃতি নষ্ট হয়ে যায় এবং সে পুনরায় ঠিক একটি পশুর মতো সেই মরীচিকার প্রতি ধাবিত হয়। শত্রু এবং রাজকর্মচারীরা যখন প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে কঠোর বাক্যের দ্বারা তাকে ভৎসনা করে তখন বদ্ধজীব অত্যন্ত দুঃখিত হয়। তার কাছে তা কর্ণশূল এবং হৃদয় বেদনা উৎপাদন করে। এই ভৎসনা পেঁচা এবং ঝিল্লির শব্দের সঙ্গে তুলনা করা যেতে পারে। জীব পূর্ব জন্মার্জিত পুণ্য কর্মের ফলে এই জীবনে জড়জাগতিক সুযোগ সুবিধা লাভ করে, কিন্তু সেই পুণ্য ক্ষয় হয়ে গেলে সে জীবস্থিত ধনী ব্যক্তিদের আশ্রয় গ্রহণ করে, যারা তাকে এই জীবনে অথবা পরলোকে উভয় পরিস্থিতিতেই কোনো রকম সাহায্য করতে পারে না। এই প্রকার ব্যক্তিদের তুলনা করা হয়েছে অপবিত্র বৃক্ষলতা এবং বিষাক্ত কূপের সঙ্গে। কখনো কখনো সংসার অরণ্যে দুঃখ কষ্ট নিবৃত্তি সাধনের জন্য বদ্ধজীব নাস্তিকদের সস্তা আশীর্বাদ প্রাপ্ত হয়। তাদের সঙ্গে প্রভাবে তার বুদ্ধি ভ্রষ্ট হয়। তাই ঠিক অগভীর নদীতে ঝাঁপ দেওয়ার মতো তার ফলে তার মাথা ফেটে যায়, তার তাপের উপশম হয় না এবং এইভাবে উভয় দিক দিয়েই সে দুঃখ কষ্ট ভোগ করে। বিভ্রান্ত বদ্ধজীব বেদ বিরুদ্ধ বাণীর প্রচারকারী তথাকথিত সাধু সন্ন্যাসীদের শরণাগত হয়। তার ফলে তাদের কাছ থেকে বর্তমানে অথবা ভবিষ্যতে তার কোনো লাভ হয় না। এই জড়জগতে বদ্ধজীব যখন অন্যদের শোষণ করেও নিজের ভরণ পোষণ করতে পারে না, তখন সে তার পিতা অথবা পুত্রকে শোষণ করার চেষ্টা করে এবং তাদের অতি তুচ্ছ সম্পদও অপহরণ করে দেয়। সে যদি তার পিতা, পুত্র অথবা আত্মীয় স্বজনদের সম্পদ আত্মসাৎ করতে না পারে, তাহলে সে তাদের নানাভাবে কষ্ট দেয়। এই জগতে গৃহস্থ জীবন ঠিক দাবানলের মতো, সেখানে সুখের লেশ মাত্র নেই।
ক্রমশ অধিক থেকে অধিকতর দুঃখই কেবল লাভ হয়। গৃহস্থ জীবনে চিরন্তন সুখ লাভের কোনো সম্ভাবনা নেই। গৃহস্থ আশ্রমে জড়িয়ে পড়ার ফলে জীব শোকাগ্নিতে দগ্ধ হয়। কখনো সে আমি অত্যন্ত দুর্ভাগা, পূর্বজন্মে আমি কোন পাপ পুণ্য কর্ম করিনি এই বলে নিজেকে ধিক্কার দেয়। রাজকর্মচারীরা ঠিক নরখাদক রাক্ষসদের মতো। কখনো কখনো এই সমস্ত রাজকর্মচারীরা প্রতিকূল হয়ে মানুষের সঞ্চিত ধন অপহরণ করে। তার পান তুল্য প্রিয়তম ধন হারিয়ে জীব সম্পূর্ণরূপে নিরুৎসাহ হয়ে পড়ে। বস্তুত মনে হয় যেন তার মৃত্যু হয়েছে। কখনো কখনো বদ্ধজীব কল্পনা করে যে তার পিতা এবং পিতামহ পুনরায় তার পুত্র এবং পৌত্ররূপে ফিরে এসেছেন। এইভাবে স্বপ্ন সুখতুল্য মনোকল্পিত সুখ অনুভব করে। গৃহস্থ আশ্রমে বিবাহ, উপনয়ন ইত্যাদি যজ্ঞ এবং সকাম কর্ম অনুষ্ঠান করার নির্দেশ রয়েছে। এগুলি গৃহস্থদের কর্তব্য। এই সমস্ত অনুষ্ঠান অত্যন্ত বিস্তৃত এবং ক্লেশদায়ক। সেগুলি তুলনা করা হয়েছে উচ্চ পাহাড়ের সঙ্গে এবং জড়জাগতিক কার্যকলাপে আসক্ত ব্যক্তিদের তা অতিক্রম করতে হয়। যে ব্যক্তি এই সমস্ত অনুষ্ঠান করতে চায় তাকে পাহাড়ে আরোহণ করার সময় কাঁটা এবং কাকরের বেদনা সহ্য করতে হয়। এইভাবে বদ্ধজীব অনন্ত যাতনা ভোগ করে। কখনো সে দৈহিক ক্ষুধা ও তৃষ্ণার দ্বারা পীড়িত হয়ে ধৈর্যচ্যুত হয় এবং তার প্রিয় স্ত্রী, পুত্র, কন্যার প্রতি ক্ষুব্ধ হয়। এইভাবে নির্দয় হওয়ার ফলে সে আরো দুঃখ কষ্ট ভোগ করে। শ্রীল সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বললেন, হে রাজন, নিদ্রা ঠিক একটি অজগর সাপের মতো, যারা সংসার রূপ অরণ্যে ভ্রমণ করে। নিদ্রারূপ অজগর সর্প তাদের গিলে খায়। সেই অজগর সাপ দংশনে তারা সর্বদা অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন হয়ে থাকে। তারা নির্জন অরণ্যে পরিত্যক্ত শবের মতো পড়ে থাকে। এইভাবে বদ্ধজীব বুঝতে পারে না যে তারা জীবনে কি হচ্ছে। সংসার অরণ্যে বদ্ধজীব কখনো কখনো সর্প এবং অন্যান্য প্রাণী সদৃশ ঈর্ষাপরায়ণ ব্যক্তিদের দ্বারা দংশিত হয়। তখন সে অন্ধের মতো অজ্ঞানের অন্ধকূপে পতিত হয়। বদ্ধজীব কখনো ইন্দ্রিয় তৃপ্তি সাধনের প্রতি নগণ্য সুখের প্রতি আকৃষ্ট হয়ে পরস্ত্রী গমন করে, অথবা অন্যের ধন অপহরণ করে। তার ফলে তাকে গ্রেপ্তার করা হয়, অথবা সেই স্ত্রীর প্রতি অথবা আত্মীয় স্বজনের তাকে প্রচণ্ডভাবে প্রহার করে। এইভাবে অতি অল্প জড় সুখের জন্য ধর্ষণ, পরস্ত্রী হরণ, চুরি ইত্যাদি অপরাধের ফলে কারারুদ্ধ হয়ে নরক যন্ত্রণা ভোগ করে। পণ্ডিত এবং পরমার্থবাদীরা তাই সকাম কর্মের প্রতি প্রবৃত্তি মার্গের নিন্দা করেছেন, কারণ তা ইহলোক এবং পরলোক দুঃখ দুর্দশার আদি উৎস এবং জন্মভূমি। এই সংসারে পূর্বোক্ত কষ্টগুলি তো আছেই, আর তাছাড়া দুঃখ, সুখ, রাগ, দেশ, ভয়, অভিমান, প্রমাদ, শোক, মোহ, লোভ, মাৎসর্য, ঈর্ষা, অপমান, ক্ষুধা, পিপাসা আদি ব্যাধি, জন্ম, জরা, মৃত্যু প্রভৃতি বহু কষ্টই রয়েছে। এগুলি একত্র বদ্ধজীবকে দুঃখ দুর্দশা ছাড়া আর কিছুই প্রদান করে না। কখনো বদ্ধজীব প্রতি মূর্তিমতী মায়ারূপিণী পত্নী অথবা বান্ধবীর প্রতি আকৃষ্ট হয়ে তাদের আলিঙ্গন লাভের জন্য ব্যাকুল হয়ে ওঠে। তার ফলে তার বিবেক এবং জীবনের চরম লক্ষ্যরূপ বিজ্ঞান তিরোহিত হয়। তখন পারমার্থিক উদ্দেশ্য সাধনের চেষ্টা পরিত্যাগ করে সেই স্ত্রীর বিলাস ভবন নির্মাণ করার জন্য ব্যগ্র হয়ে ওঠে। সেই বিলাস ভবনে আসক্ত হয়ে তার স্ত্রী পুত্রের সম্ভাষণ, অবলোকন এবং কার্যকলাপের দ্বারা মোহিত হয়। এইভাবে সে কৃষ্ণ ভক্তি রহিত হয়ে আপার অন্ধকার নরকে পতিত হয়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চক্রের নাম হরিচক্র। সেই চক্র হচ্ছে কালচক্র। তা পরমাণু থেকে ব্রহ্মার আয়ুষ্কাল পর্যন্ত বিস্তৃত এবং তার সমস্ত কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। এই কাল নিরন্তর আবর্তিত হচ্ছে এবং ব্রহ্মা থেকে শুরু করে ক্ষুদ্রাতি ক্ষুদ্র তৃণ পর্যন্ত জীবের আয়ু হরণ করছে। তার ফলে শৈশব, বাল্য, যৌবন, বার্ধক্য ইত্যাদি পরিবর্তনের মাধ্যমে জীব মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। এই কালচক্রকে প্রতিহত করা অসম্ভব। পরমেশ্বর ভগবানের
অস্ত্র হওয়ার ফলে এই কাল অত্যন্ত কঠোর। কখনো কখনো বদ্ধজীবের মৃত্যু ভয়ে ভীত হয়ে তার আসন্ন বিপদ থেকে উদ্ধার লাভের আশায় কারোর পূজা করতে চায়, তবুও সে প্রতিহিত কাল যার আয়ু সেই পরমেশ্বর ভগবানের শরণাগত হয় না। বদ্ধজীব তার পরিবর্তে অপ্রামাণিক শাস্ত্র বর্ণিত মানুষ্যচিষ্ট দেবতা বা ভগবানের শরণ গ্রহণ করে। যারা এই সমস্ত অপ্রামাণিক মানুষ্যচিষ্ট দেবতাদের স্মরণ করে তারা মৃত্যুর কাল কবল থেকে রক্ষা পায় না। ভণ্ড স্বামী যোগী এবং অবতারেরা যারা ভগবানে বিশ্বাস করে না তাদের বলা হয় পাষণ্ড। তারা স্বয়ং অধপতিত এবং প্রতারিত, কারণ তারা পারমার্থিক উন্নতি সাধনের প্রকৃত পন্থা সম্বন্ধে অবগত নয়, এবং যারা তাদের কাছে যায় তারাও নিঃসন্দেহে প্রতারিত হয়। এইভাবে প্রতারিত হয়ে কেউ যখন বৈদিক বিধির প্রকৃত অনুগামীর স্মরণ করে তখন তারা তাদের শিক্ষা দেন কিভাবে শ্রুতি এবং স্মৃতির নির্দেশ অনুসারে পরমেশ্বর ভগবানের আরাধনা করতে হয়। কিন্তু এই পন্থা অনুসরণ করতে অক্ষম হয়ে সেই সমস্ত মূঢ় ব্যক্তিরা পুনরায় অধপতিত হয় এবং মৈথুন পরায়ণ শূদ্রদের শরণ গ্রহণ করে। বানর ইত্যাদি পশুদের মধ্যে মৈথুনের প্রবণতা অত্যন্ত প্রবল, তাই সে সমস্ত মানুষ মৈথুন পরায়ণ, তাদের বানরের বংশধর বলা যেতে পারে। এইভাবে বানরের বংশধরেরা পরস্পরের সঙ্গে মেলামেশা করে, তারা সাধারণত শূদ্র বলে পরিচিত। জীবনের উদ্দেশ্য না জেনে তারা অবাধে বিচরণ করে। তারা কেবল পরস্পরের মুখ দর্শন করে মুগ্ধ হয়, কারণ তার ফলে তারা ইন্দ্রিয় সুখ ভোগ করে। তারা সর্বদা গ্রাম্য কর্ম বা জড়জাগতিক কার্যকলাপে লিপ্ত হয় এবং জাগতিক লাভের উদ্দেশ্য তারা কঠোর পরিশ্রম করে। এইভাবে তারা সম্পূর্ণরূপে ভুলে যায় যে একদিন তাদের আয়ু শেষ হয়ে যাবে এবং তাদের বিবর্তনের চক্রে তারা অধপতিত হবে। সমস্ত জীবের সুহৃদ মহাত্মারা শান্ত চিত্ত, তারা তাদের মন ও ইন্দ্রিয় বশীভূত করেছেন এবং তারা অনায়াসে ভগবদ্ধামে ফিরে যাওয়ার মুক্তির পথ প্রাপ্ত হন। জরদ ভরতের উপদেশ সংক্ষেপে বর্ণনা করে সুখদেব গোস্বামী বললেন, হে মহারাজ পরীক্ষিত, ভগবানের বাহন গরুর যে পথ অবলম্বন করেন জড়ভরত প্রদর্শিত পথ তারই মতো। তার সাধারণ রাজারা ঠিক মাছির মতো। মাছি গরুর মার্গ অনুসরণ করতে পারে না, তেমনি আজ পর্যন্ত কোন রাজা এবং দিগ্বিজয়ী নেতা মনের দ্বারাও রজস্বী ভরতের এই ভক্তিমার্গ অনুসরণে সমর্থ হয়নি। ভগবান শ্রীকৃষ্ণ এতই আকর্ষণীয় যে তার জন্য সমস্ত বাঞ্ছনীয় বস্তু ত্যাগ করা যায়। যাদের মন ভগবানের প্রেমময়ী সেবার দ্বারা আকৃষ্ট হয়েছে তাদের কাছে মুক্তি তুচ্ছ বলে মনে হয়। মহারাজ ভরতের চরিত্র কেবল শ্রবণ এবং কীর্তন করার ফলে সমস্ত অভীষ্ট লাভ হয়। এইভাবে সমস্ত ঐদ্যিক ও পারমার্থিক বাসনা চরিতার্থ করা যায়। অন্যের কাছে সেগুলি প্রার্থনা করা আর কোনো প্রয়োজন হয় না, কারণ মহারাজ ভরতের জীবনী চরিত কেবল অধ্যয়ন করার ফলে সমস্ত ঈপ্সিত বস্তু লাভ করা যায়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এই চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এ পর্যন্ত।